ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে কেউ কারো জন্য সুপারিশ করবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বররাও ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, সহযোগিতা যাবে। ওই ভাই বলবে আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আমি পারবো না, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। দুনিয়ার মধ্যে ভাই ভাই কত মহাব্বত, ওই ভাই বলবে না আল্লাহ আমাকে বাঁচাও, আর কারো দরকার নাই, আয় আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি অন্তরে মায়া মা তার সন্তানের প্রতি, ঠিক না ঠিক? মহান আল্লাহ বলবেন বান্দা, আল্লাহ তাআলা বলেন মায়ের কাছে যাবে সন্তান, মায়ের কাছে যাবে। হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মা সহযোগিতা করবে না, সাহায্য করবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে সাহায্য করবে না। আবার বাবা সন্তানের কাছে যাবে, সন্তান সাহায্য করবে না। এ বাবা স্ত্রীর কাছে স্বামী যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আর স্বামী বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান, আমার স্ত্রীর দরকার নাই, স্ত্রীকে সাহায্য করবে না। শুধু তাই না, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে, এই বন্ধুর জন্য দুনিয়াতে জীবনটা ছিল, ওই বন্ধুর কাছে যা বলবে একটু সাহায্য করো, ওই বন্ধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এ বাবা যাদের জন্য রাতের আধারে চুরি করলেন, যাদের জন্য ডাকাতি করলেন, ডাকাতি কইরা স্ত্রীকে দামি শাড়ি কিনা দিলেন, ঠিক না ঠিক? রাতের আধারে চিন্তাই করে আরেকজনের মাল আত্মসাৎ করা, নিজের লাঠিয়াল বাহিনী বেশি আছে, ক্ষমতা বেশি আছে, এই জন্য জায়গা গরিবের জায়গা ঠেলা নিজের বিল্ডিংটা বাড়ায়া দিলেন। এত কষ্ট পায়ের ঘাম মাথায় ফালাইয়া যাদের জন্য সুদ খাইলেন, যাদের জন্য ঘুষ খাইলেন, যাদের জন্য হারাম খাইলেন, আজকে সেই বিবি বলে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ছেলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, বাবার দরকার নাই। আর মেয়ে বলবে আল্লাহ আমাকে বাঁচান, ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, যাদের জন্য আপনি কষ্ট কইরা মেহনত কইরা খাওয়াইলেন, এরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কর্মী যাবে বাবা নেতার কাছে, নেতার কাছে যাবে কর্মী, ও নেতা আপনার জন্য কত ইসলাম বিরোধী কথা বলেছে, আপনাকে খুশি করার জন্য কত কোরআন বিরোধী কথা বলেছে। এ নেতা আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য উলামায়ে কেরামকে গালি দিছি, আপনাকে খুশি করার জন্য কত তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিছি, ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, মাহফিলের প্যান্ডেলে যারা বসা থাকে বৃষ্টির মতন রহমত বর্ষিত হতে থাকে। আর আমরা যারা আসছি কথাগুলো আমলের নিয়তে শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো কিয়ামত সম্পর্কে। আমি সূরা হজ্জের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করি। এই আকাশ এই জমিন সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, ঠিক না ভাই? ঠিক। এই আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তাম পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ আছে? কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো যার যেদিন মরণ হয় তার জন্য এটাই কিয়ামত, ঠিক না বেটা? একদিন আমি, একদিন আপনি, একদিন আব্দুর রহিম, আব্দুল সাত্তার, যার যেদিন মরণ হবে
এটাই তার জন্য কিয়ামত। আরেকটা হতো সমষ্টিগত কিয়ামত, এই আকাশ জমিন ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। ছোট কিয়ামত নিয়ে আস্তিক নাস্তিক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বলেন কোনো ইখতিলাফ নাই। মরণ যে হবে এটা সকলেই একমত, ঠিক না ভাই? ঠিক। আর আমার সামনে আমার বাবা, আমার সামনে আমার মা চলে যাচ্ছে, এই জন্য এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু বড় কিয়ামত নিয়ে ইখতিলাফের অভাব নাই। ইহুদি খ্রিস্টান এদের মধ্যে বলেন, কেউ বলেন কিয়ামত হলেও হতে পারে, আবার কেউ বলেন কিয়ামত যদি হয় তো হয় না কেন, আবার কেউ বলেন কিয়ামত হবে না। আমরা কি মনে করি কিয়ামত হবে তো? এটা আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? তাহলে কিয়ামত এদের মধ্যে ইখতিলাফ। আল্লাহ তাআলা বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون عن النبأ العظيم মানে কিয়ামত, الذي هم فيه مختلفون এদের মধ্যে ইখতিলাফ। কেউ বলেন কিয়ামত হলে হতে পারে, কেউ বলেন যদি হয় তো হয় না কেন। আল্লাহ বলেন মনে হয় এদের কথায় আমি আল্লাহ কিয়ামত দেব, এদের কথায় কিয়ামত হবে না, কিয়ামত নির্ধারিত সময় হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন কিয়ামত যখন হওয়ার তখনই হবে, তবে কিয়ামতের আগে কিছু শর্ত আলামত দিয়েছেন, এই আলামত কিয়ামতের আগে আসবে, আসতেছে তো। আল্লাহ উন্নয়ন ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস-সাআহ ফাকাদ কিয়ামতের আগে কিছু শর্ত আছে, আলামত আছে। তাহলে কিয়ামতের ইলমটা একমাত্র আবার আল্লাহই জানে, আর দুনিয়ার কেউ। পয়গম্বর আদম আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হয়ে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হবে। এমনকি আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। তাহলে কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? কিয়ামত কখন হয়ে যাবে কেউ জানে না। হাদিসে কুদসির মধ্যে আসছে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আগমন করেছেন। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইল আমিন আইসা আল্লাহর পয়গম্বরের সাথে হাঁটু লাগাইয়া বসছেন। জিবরাইল আমিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? এক একটা প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্নের জবাব বিশ্ব নবী দিয়ে দেন। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল। এমন কিছু প্রশ্ন আছে যেই প্রশ্ন আমরা করতে পারি না। কোন জায়গা থেকে একটা লোক আসছে আর প্রশ্ন করে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো রাহমাতুল লিল আলামিন যখন এই প্রশ্নের জবাব দিয়ে দেন, জিবরাইল আমিন বলেন, সাদাকতা ওগো নবীজি, আপনি সত্য বলেছেন। এক প্রশ্ন করতে করতে বলল, আখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি কিয়ামত কখন হয়ে যাবে? রাহমাতুল লিল আলামিন বলেন, যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন না, আর যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কখন হয়ে যাবে। অর্থাৎ জিবরাইল আমিনও জানেন না, বিশ্ব নবীও জানেন না। ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল জিবরাইল আমিনও জানেন না কিয়ামত কখন হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হয়ে যাবে। মালাকুল মউত আজরাইলও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে বিশ্ব নবী প্রথম আসমান সপ্তম আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছেন, আরশে আজিমে গিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্যই শুধু খাস মেরাজ রেখেছেন। কোন নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত আর এত সম্মান দেয় নাই। আকাশে জিবরাইল আমিন প্রথম আকাশ দ্বিতীয় আকাশে যখন ভ্রমণ করেন, তাকায়া দেখে, এই মাইকটা ঠিক করেন না, আওয়াজ একরকম থাকে, এটা ওঠানামা করে। রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে এমন একজন মানুষ দেখা যায় মানুষের মতন। মূর্তি যেভাবে লড়াচড়া করে না, লড়াচড়া নাই, ডাইনে লড়াচড়া নাই, বামে লড়াচড়া নাই, সামনে লড়াচড়া নাই, পিছনে লড়াচড়া নাই, এমন ভাবে লড়াচড়া করে না, তাকে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিবরাইল, এটাকে লড়াচড়া নাই, চোখের পলক মারে না, এমন ভাবে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। মহান আল্লাহ নির্দেশ যখন দিবে, আর মহান আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে সিংহে ফুৎকার দিয়া কিয়ামত দিয়া দিবে। রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব নাই। তৃতীয়বার রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, সালামের জবাব নাই। রাহমাতুল লিল আলামিন বুঝে ফেলেছেন সালামের জবাব কেন দেয় না। বলেন, আরে ইসরাফিল, সাউন্ড হয় না সেটা বলতেছে এখানে। রাহমাতুল লিল আলামিন, আরে ইসরাফিল, আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে দাওয়াত দিয়ে এনেছেন, আমি আসি নাই। কে দাওয়াত দেন? মহান আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি আসি নাই। আমাকে দাওয়াত দিয়ে এনে আল্লাহ হুকুম দিবেন না ফুৎকার দেওয়ার জন্য, কিয়ামত সংগঠিত হবে না। আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে এনেছেন। ইসরাফিল আলাইহিস সালাম এখন কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রথম যে সালাম দিলেন সালামের আওয়াজ শুনেছি। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, সালামের আওয়াজ শুনেছি। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালামের জবাব আওয়াজ শুনেছি। কেন সালামের জবাব দেই না? মহান আল্লাহ আমাকে বলেছেন, আরে ইসরাফিল, আমি আল্লাহ নির্দেশ দিতে দেরি হবে, আর সাথে সাথে আমার নির্দেশ পালন করবে যেন বিলম্ব না হয়। ওগো নবীজি, আপনার সালামের জবাব যদি আমি ইসরাফিল দিয়া দে, আর আমার আল্লাহ যদি নির্দেশ দেয় ইসরাফিল সিংহে ফুৎকার দাও, মহান আল্লাহ তাআলা নির্দেশ পালন করতে বিলম্ব হয়ে যেতে পারে। এই জন্য বিশ্ব নবীর সালামের জবাব দেয় না। একটা হুকুম পালন করার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর নির্দেশ পালন করে, এমন হাজারো নির্দেশ আমি আর আপনি প্রতিদিন অমান্য করি। ঠিক না ভাই? ঠিক। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! লৌহে মাহফুজ আছে একটা তখ্ত, এই লৌহে মাহফুজে প্রত্যেকটা মানুষের ডাটা আছে। লৌহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন আছে। এই দুনিয়াটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়। সুবহানাল্লাহ। দুনিয়াটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়। এখন লৌহে মাহফুজটা ইসরাফিল আলাইহিস সালামের কপালের 2 বুরুর মাঝখানে রাখা হয়েছে।
এই পুরা পৃথিবীর সমান তখ্ত লহে মাহফুজ, এটা যদি ইসরাফিল আলাইহিস সালামের কপালেই জায়গা হয় তাইলে মাথাটা কত বড় হবে? কপালটা যদি এত বড় হয় তার হাত পা পুরা শরীর কত বড় হবে? ঠিক না ভাই? ঠিক। এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন দেখতে পারে যে লহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে কেন? জিবরাইল আমিন 23 বছর পর্যন্ত বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন, ঠিক না ভাই? ঠিক। তো জিবরাইল আমিনের কপালে যদি রাখতো এখান থেকে কোরআন নাজিল করতো, সহজ হইত। এর জবাব মুহাদ্দিসিন কেরামরা দিয়েছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া সকল ফেরেশতাদেরকে বলছিলেন সাজদা দাও। কাকে? আদম আলাইহিস সালাম। সকলেই সাজদা দিয়েছিল মিস্টার ইবলিসকে ছাড়া, ঠিক না ভাই? ঠিক। এখন ইমাম সাহেব যখন সাজদায় যায় মুসল্লিরাও সাজদায় যায়, যায় কি যায় না? বলুন তো সকলের কপালটা কি একসাথে জমিনে লাগে না একটু আগে পরে লাগে? সমস্ত ফেরেশতারা যেখানে সাজদা দিয়েছেন সবার আগে ইসরাফিল আলাইহিস সালামের কপালটা জমিনের মধ্যে লেগেছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ খুশি হয়ে লহে মাহফুজটা ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখছে। লাভটা কি? আল্লাহ প্রতিদিন 360 বার দৃষ্টি দেন লহে মাহফুজের দিকে, আর এই 360 বার দৃষ্টি ইসরাফিল আলাইহিস সালামের দিকে পড়ে, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল ইসরাফিল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হয়ে যাবে, আমারও নবীও জানেন না। মহান আল্লাহ তাআলা বলেন কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কখন? হাসরের মাঠ কেন কায়েম হয়ে যাবে? দুনিয়াতে আমরা যা করি তার প্রতিদান দেওয়ার জন্য হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। অথবা এই মার্চের 3 তারিখে যদি বলা হতো মরণ কখন হবে, 2022 সালের মার্চের 3 তারিখে, সারা জীবন অপর কর্মলিপ্ত থাকতাম, ঠিক না ভাই? ঠিক। এমনি তো নামাজ পড়ি না, আরো আগেই নামাজ পড়তাম না, কারণ আমার আগে তো মরণ হবে না। মরণ হবে 2022 সালের মার্চের 3 তারিখে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন প্রতিদান দেওয়ার জন্য প্রতিদান, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় কিয়ামত হবে, প্রতিদান দেবে হাসরের মাঠে। প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন, গোপন রেখেছেন। ইলমটা কারো কাছে নাই। মহান আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটার ইলম আমার কাছে নাই, একমাত্র আমার মাওলার কাছে। কার কাছে? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে, আপনি বলে দেন ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ইলমটা আমার কাছে নাই, ইলমটা হলো আল্লাহ, একমাত্র আমার আল্লাহর কাছে। যারা হাসরের মাঠ কিয়ামতকে ভয় পায় তাদেরকে ভয় দেখানো কাজ বিশ্বনবী। জাহান্নামকে যারা ভয় পায় ভয় দেখানো কাজ, ঠিক না ভাই? ঠিক। তাইলে বোঝা গেল, এক কথায় পরিষ্কার হয়ে গেল হাসরের কিয়ামত কখন হয়ে যাবে এটা একমাত্র আমার আল্লাহ জানে। দুনিয়ার কোনো ফেরেশতা, কোনো পয়গম্বর, কোনো মানুষ জানে না। এই ইলমটা গোপন রেখেছেন। কিয়ামত হবে সত্য, এতে কোনো সন্দেহ। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল, একটা নির্দেশ দেবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য সে সিংহায় ফুৎকার দেবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা
كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش القارعة এমন বিকট আওয়াজ হয়ে যাবে আল্লাহ একটু জিকির করি মোহাব্বত লা ইলাহা ঠিক করেন ঠিক করেন ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম মহান আল্লাহ নির্দেশ দেবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ফুৎকার দিবে এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা একটা মাত্র ফুৎকার দিবে আর এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে এমন বিকট আওয়াজ হয়ে যাবে চাক্কা পাংচার হইলে একটা আওয়াজ হয় কি হয় না চাক্কা পাংচার হইলে একটা আওয়াজ হয় এমন আওয়াজ না বোম ফুটাইলে আওয়াজ হয় এমন আওয়াজ না এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে আল কারিআ এমন একটা বিকট আওয়াজ হয়ে যাবে এমন পরিস্থিতি হয়ে যাবে মানুষগুলা মাতালের মতন হয়ে যাবে যদিও দেখতে মাতাল আসলে মাতাল না একবার ঘরে যাবে একবার ভিতর বাহিরে আসবে মানুষের অবস্থা যখন এমন হয়ে যাবে আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিলেন পাহাড়গুলো বড় বড় পাহাড়গুলো শুধুমাত্র একবার ফুৎকার দেওয়ার কারণে এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে ওই পাহাড়গুলো যে তুলা আকাশে ছেড়ে দিলে যেভাবে তুলাটা উড়তে থাকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়তে থাকবে এমন পরিস্থিতি হয়ে যাবে একটা মাত্র ফুৎকার দিবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন এই আকাশ ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ মহান আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবে ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে প্রমাণ পৃথিবী এমন ফুৎকার দিবে সারা বিশ্বে মানুষগুলা যেমন এমন অবস্থা হয়ে যাবে আর পর্বতমালা পাহাড়গুলো যখন উড়তে থাকবে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সিংহে যখন ফুৎকার দেবে এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে
মায়ের পেটে যখন বাচ্চা পরিপূর্ণ হয় 9 মাস 10 মাস হয়ে যায়, মহান আল্লাহর হুকুমে 10 মাস হয়ে গেলে অটোমেটিক ভাবে বাচ্চা প্রসব হয়, দুনিয়াতে আসে। ঠিক না ঠিক? মায়ের পেট থেকে সন্তান বাহির হয়ে যায়, দুনিয়াতে আগমন করে। সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুদকার দেবে, এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে, কোনো মায়ের পেটে 2 মাসের বাচ্চা, কোনো মায়ের পেটে 3 মাসের বাচ্চা, ওই 2 মাসের বাচ্চা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে 2 মাসের বাচ্চা মায়ের পেট থেকে বাহির হয়ে যাবে, 3 মাসের বাচ্চা মায়ের পেট থেকে বাহির হয়ে যাবে, এমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে। মা সন্তানকে দুধ খাওয়াবে, আর এই অবস্থায় মা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মা সন্তানকে দুনিয়ার জমিনে পালাইয়া মা দৌড়াবে। এমন পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার নির্দেশ দেবেন, ও ইসরাফিল আর একটা ফুৎকার দাও, ফুৎকার দাও। এমন একটা দ্বিতীয়বার আবার যখন ফুৎকারে দেবে, ওই ফুৎকারে বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষগুলা বিদায় হয়ে যাবে, দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকবে না, সব জিন্নাতেরা বিদায় হয়ে যাবে, সব পশু পাখিরা পর্যন্ত বিদায় হয়ে যাবে, সব বাঘ সহ সিংহ সহ সব বিদায় হয়ে যাবে, দুনিয়াতে আর কেউ বেঁচে থাকবে না। সব যখন বিদায়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ, দুনিয়ার সব মানুষগুলা বিদায় হয়ে গেছে, জিন্নাতেরা বিদায় হয়ে গেছে, এখন আপনার ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, যাও ফেরেশতাদের রূহ নিয়ে চলে উঠবো, আমি উঠবো, আপনি উঠবেন। আল্লাহ তাআলা বলেন, লাইনে দাঁড়া যাও, ও জিবরাইল আমিন তুমি লাইনে দাঁড়া যাও, ও মিকাইল তুমিও লাইনে দাঁড়া যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মহান আল্লাহ বলবেন, জিবরাইল লাইনে দাঁড়ায়া যাও। জিবরাইল আমিনও বাবা লাইনে দাঁড়ায়া যাবে, মিকাইল আমিনও লাইনে দাঁড়ায়া যাবে, সকলে লাইনে দাঁড়িয়ে যাব, পয়গম্বররা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে যাবে। এই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার জমিনটা কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না, কোথাও পানি কোথাও পাহাড় এমন থাকবে না, এই সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে, এই দুনিয়ার জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, সকলেই কবর থেকে নেগেট হয়ে উঠবে, উলঙ্গ হয়ে উঠবে, কারো গায়ে জামা থাকবে না, কারো গায়ে জামা নয়, কারো পায়ে জুতা থাকবে না, ওই জুতাবিহীন আর কাপড়বিহীন নেগেট হইয়া হাসরের মাঠে উঠবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, হাসরের মাঠে যদি নেগেট হয়ে ওঠে, উলঙ্গ হয়ে ওঠে, আমাদের কি লজ্জা হবে না? আমরা কেমনে হাসরের মাঠে উঠবো? আমাদের লজ্জা হবে না? রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, হাসরের মাঠটা আজকের দিনের মতন হবে না, হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, হাসরের মাঠ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সকলেই বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পয়গম্বররা বলবে, আল্লাহ আমাকে বাঁচান, উম্মতের খবর নাই। হাসরের মাঠে যখন উঠবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, এই সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। কত কোটি? 9,30,00,000 মাইল দূরে হাসরের মাঠে এমন কাছাকাছি চলে আসবে, সকলে মাথার উপরে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক্সাম্পল দিয়েছেন, সুরমাদানিতে একটা শলা থাকে, এই শলাটা যেমন কাছাকাছি, ওই মাথার উপরে সূর্যটা এত কাছাকাছি, সূর্যটা এত তাপ,
9,30,00,000 মাইল থেকে সূর্য বৈশাখ মাসের সূর্যের আলোতে এমন প্রখর হয় এখানে দাঁড়ানো যায় না। আর সূর্যের আলোটা আরো হাসরের মাঠে বাড়ায়া দেওয়া হবে। এই সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে। কারণ তামা গরম হইলে এটা প্রখর বেশি হয়, পাওয়ার বেশি হয়, ঠিক না? ঠিক। নিচে তামা গরম, আবার উপরে সূর্য চলে আসবে, এমন পরিস্থিতি হয়ে যাবে 1 বছর 2 বছর না 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, কারো কথা বলার সাহস নাই। আল্লাহ বলেন আইনা নমরুদ, কোথায় নমরুদ খোদা দাবি করেছিল? আইনা ফেরাউন, কোথায় ফেরাউন? আইনা আবু জাহেল, আবু জাহেলের খবর নাই, নমরুদের খবর নাই, ফেরাউনের খবর নাই। এমন পরিস্থিতি হয়ে যাবে কোন পয়গম্বর কথা বলার সাহস পাবে না। শুধু তাই না, আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার উম্মতের দরকার নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান, ইয়া নফসি ইয়া নফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমার উম্মতের দরকার নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবে আয় আল্লাহ আমাকে বাঁচান, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। সকল মানুষ ইয়া নফসি ইয়া নফসি, কথা বলার কারো সাহস নাই। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? আওয়াজ যা বলেন কার? আজকে রাজত্ব আল্লাহর, ঠিক না? ঠিক। কোন মানুষ কোন কথা নাই, নাই কেউ কথা নাই। যত বড়ই শক্তিশালী হোক না কেন কেউ কথা বলবে না। মানুষ মনে মনে একটাই বলতো আল্লাহ যদি হিসাব শুরু করে দিত 1 বছর 2 বছর না 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছি আর পারতেছি না, কিন্তু কথা বলার কারো সাহস নাই। আমার আল্লাহ হাসরের মাঠে সবচেয়ে বেশি রাগান্বিত হবেন। পয়গম্বররা দরখাস্ত করবে না, পয়গম্বররা কথা বলবে না। 50,000 বছর লাইনে দাঁড়িয়ে কারো কথা নাই। মানুষগুলা একত্রিত হইয়া পয়গম্বর আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যায় বলবে ও আদম নবী, আপনি না আমাদের বাবা, আপনি না আমাদের পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, একটা দরখাস্ত করুন। 50,000 বছর লাইনে দাঁড়িয়ে আছি আর পারতেছি না, একটু ফরিয়াদ করুন। হিসাব যদি হয়ে যাইতো, হিসাব হয়ে গেলে হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম, আমরা চলে যাব দুটার একটা। হিসাব যেন শুরু হয়ে যায়। আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা, একটু ফরিয়াদ করুন। আদম আলাইহিস সালাম বলবেন না না না, আমার দ্বারা সম্ভব না, আল্লাহর কাছে দরখাস্ত করা আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও। কিন্তু নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যায় বলবে ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন না, আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। হয়তো জান্নাত আর না হয় জাহান্নামে চলে যাব, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন না না, আমার দ্বারা সম্ভব না, আমি দরখাস্ত করতে পারবো না, তোমরা চলে যাও। ইতু ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সকলে মিলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় বলবে পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন না, আল্লাহ তাআলা যেন হিসাবটা শুরু করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, আমার কথা বলার সাহস নাই, তোমরা চলে যাও। তো মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। সকলে যা বলবে আপনি বনি ইসরাইলের পয়গম্বর, আপনারা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন, আমার আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। 50,000 বছর নিচে জমিন তামা হয়ে গেছে আর উপরে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসছে। পায়ে জুতা নাই, শরীরে জামা নাই,
নাই, নেগেট হইয়া দাঁড়িয়ে আছে আর বলবে ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন। পয়গম্বর মুসা বলবে না, আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না, আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা চলে যাও ইতু ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে সকলে চলে যাবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে না না না, আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই, দরখাস্ত করতে পারবো না, তবে তোমাদেরকে আসল ঠিকানা বাতায়া দে। কি ঠিকানা? আসল ঠিকানাটা বাতায়া দে, আসল ঠিকানাটা বাতায়া দে। তোমরা চলে যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। তাহলে বোঝা গেল কোন নবী কোন পয়গম্বর সুপারিশ করবে না, ঠিক না ঠিক? এ বাবা হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, হাসরের মাঠে কেউ কারো না কেউ কারো সুপারিশ করবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে কেউ কারো জন্য সুপারিশ করবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বররাও ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, সহযোগিতা যাবে। ওই ভাই বলবে আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আমি পারবো না, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। দুনিয়ার মধ্যে ভাই ভাই কত মহাব্বত, ওই ভাই বলবে না আল্লাহ আমাকে বাঁচাও, আর কারো দরকার নাই, আল্লাহ আমাকে বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি অন্তরে মায়া মা তার সন্তানের প্রতি, ঠিক না ঠিক? মহান আল্লাহ বলবেন বান্দা, আল্লাহ তাআলা বলেন মায়ের কাছে যাবে সন্তান, মায়ের কাছে যাবে। হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মা সহযোগিতা করবে না, সাহায্য করবে না। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে সাহায্য করবে না। আবার বাবা সন্তানের কাছে যাবে, সন্তান সাহায্য করবে না। এ বাবা স্ত্রীর কাছে স্বামী যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আর স্বামী বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান, আমার স্ত্রীর দরকার নাই, স্ত্রীকে সাহায্য করবে না। শুধু তাই না, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাবে, এই বন্ধুর জন্য দুনিয়াতে জীবনটা ছিল, ওই বন্ধুর কাছে যা বলবে একটু সাহায্য করো, ওই বন্ধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এ বাবা যাদের জন্য রাতের আধারে চুরি করলেন, যাদের জন্য ডাকাতি করলেন, ডাকাতি কইরা স্ত্রীকে দামি শাড়ি কিনা দিলেন, ঠিক না ঠিক? রাতের আধারে ছিনতাই করে আরেকজনের মাল আত্মসাৎ করা, নিজের লাঠিয়াল বাহিনী বেশি আছে, ক্ষমতা বেশি আছে, এই জন্য জায়গা গরিবের জায়গা ঠেলা নিজের বিল্ডিংটা বাড়ায়া দিলেন। এত কষ্ট পায়ের ঘাম মাথায় ফালাইয়া যাদের জন্য সুদ খাইলেন, যাদের জন্য ঘুষ খাইলেন, যাদের জন্য হারাম খাইলেন, আজকে সেই বিবি বলে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ছেলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, বাবার দরকার নাই। আর মেয়ে বলবে আল্লাহ আমাকে বাঁচান ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের মাঠ এমন পরিস্থিতি হয়ে যাবে, যাদের জন্য আপনি কষ্ট কইরা মেহনত কইরা খাওয়াইলেন, এরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কর্মী যাবে বাবা নেতার কাছে, নেতার কাছে যাবে কর্মী, ও নেতা আপনার জন্য কত ইসলাম বিরোধী কথা বলেছে, আপনাকে খুশি করার জন্য কত কোরআন বিরোধী কথা বলেছে। এ নেতা আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য উলামায়ে কেরামকে গালি দিছি, আপনাকে খুশি করার জন্য কত তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিছি, ঠিক না বেঠি? আপনাকে খুশি করার জন্য এই ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, আপনাকে খুশি করার জন্য কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, আপনাকে
খুশি করার জন্য উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। এ নেতা, রাতের আধারে সরকারি চাউল চুরি করছিস আপনাকে খুশি করার জন্য। রাতের আধারে ওই সরকারি তেল চুরি কইরা খাটের নিচে লুকাইছি, ঠিক না ঠিক? একমাত্র আপনাকে খুশি করার জন্য। ও নেতা, একটু আমাকে সাহায্য করেন। যেই নেতার জন্য চুরি করলেন, যেই নেতার জন্য এত কিছু করলেন, ইসলাম বিরোধী কথা বললেন, কোরআন বিরোধী কথা বললেন, যেই নেতার জন্য উলামায়ে কেরামকে গালি দিলেন, ওই নেতা বলবে হাসরের মাঠে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার কর্মীর দরকার নাই। কর্মী বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন কি বলবে আমার তো কর্মী ছিল না। মা বলবে, এমন কি বলবে আমার বিবাহ হয় নাই, সন্তান হলো কোথায় থেকে, আমি বিবাহ করি নাই, স্বামী হইল কোথায় থেকে। এমন একটা পরিস্থিতি হাসরের মাঠে যখন হয়ে যাবে, বলে বোঝা গেল হাসরের মাঠ কেউ কারো না কেউ সাহায্য করবে না। আদম নবী সাহায্য করতে পারবে না, ওই পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করবে না, আল্লাহর কাছে দরখাস্ত করবে না, ইব্রাহিম নবী দরখাস্ত করতে পারবে না, ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করতে পারবে না। 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করবে না। 50,000 বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, তোমাদেরকে আসল ঠিকানাটা বাতিয়ে দে, তোমরা চলে যাও। ইতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সকলে মিলা বিশ্ব নবীর কাছে চলে যাবে। বিশ্ব নবীর কাছে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করুন। 50,000 বছর দাঁড়িয়ে আছি, আর পারতেছি না, আমার আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেয়। হিসাব শুরু করে দিলে হয়তো জান্নাতে যাব, আর না হয় জাহান্নামে যাব। রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দিবে। বিশ্ব নবী বলবে, হ্যাঁ এতক্ষণে তোমরা আসল ঠিকানায় আসতো। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলে। কোন ঠিকানায়? আসল ঠিকানা। বিশ্ব নবী প্রশংসা শুরু করে দিবে, আনতা আহকামুল হাকিমিন, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও আকাশের মালিক জমিনের মালিক করে প্রশংসা করে দেবে। রাহমাতুল লিল আলামিন দরখাস্তটা করতে দেরি হবে, আমার আল্লাহ বিশ্ব নবীর দরখাস্তটা মঞ্জুর করে নেবেন। তাহলে কোন নবী সুপারিশ করবে বুঝে থাকলে বলুন? কোন পয়গম্বর, কোন নেতা, বাবা, স্বামী, স্ত্রী, কেউ কারো না সাহায্য করবে। যাদের জন্য এত মেহনত করলেন, পায়ের গাম মাথায় ফালাইলেন, এত কষ্ট করে যাদেরকে খাওয়াইলেন, লালন পালন করলেন, এরাও চিনবে না। একমাত্র সুপারিশ করবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন সাজদা পড়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী 6 ঘন্টা সকলের হিসাব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? হিসাব হয়ে যাবে। হাসরের মাঠে যখন হিসাব হয়ে যাবে, যারা আমলনামাটা ডান হাতে দেওয়া হবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। নেকের পাল্লা যার বাড়ি হয়ে যায় তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বদরের পাল্লা যার বাড়ি হয়ে যায়, গুনার পাল্লা যার বাড়ি হয়ে যাবে, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়া হয় সে জাহান্নামে চলে যাবে। মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামে চলে যাবে। রাহমাত
রাহমাতুল লিল আলামিন। শুধু সুপারিশ করবেন তা না, রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বরদেরকে বলবেন, ও পয়গম্বর আপনারা মাসুম, আপনারা নিষ্পাপ, আপনারা জান্নাতে চলে যান। আদম নবী জান্নাতে চলে যাবে, মুসা নবী জান্নাতে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের গেটে চলে যাবে, আর মুসা আলাইহিস সালাম জান্নাতের গেটে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম জান্নাতের গেটে চলে যাবে। সকল পয়গম্বররা জান্নাতের গেটে চলে গেল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে যাবেন না। সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক আনা হবে রাহমাতুল লিল আলামিন। ওই জান্নাতি পোশাক রাহমাতুল লিল আলামিন পরবেন না। মহান আল্লাহ বলে বলবেন, মাকামে মাহমুদ রাখা হলো, মাকামে মাহমুদে ওঠেন, মাকামে মাহমুদ উঠবে না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলবেন, মাকামে মাহমুদ উঠবেন, মাকামে মাহমুদ উঠবেন না, রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে উঠবেন না। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, তিন জায়গায় দাঁড়াবে উম্মতের জন্য, তিন জায়গায়। রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের কাছে চলে যাবে দৌড়াইয়া, না জানি আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারে কিনা। ওই হাউজে কাউসারের কাছে যাইয়া দেখবে, যারা বেদাত করে নাই, বেদাতে লিপ্ত ছিল না, যারা সুন্নতের অনুসরণ করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যারা সুন্নতের অনুসরণ অনুকরণ করেছে, বিশ্ব নবী পেয়ালা দিয়া ওই হাউজে কাউসারের পানি উঠাইয়া রাহমাতুল লিল আলামিন বলে, পান করো, পান করো। এক বুক পান করতে দেরি হবে, আর জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার নবী শুধু হাসরের মাঠে নয়, এই দুনিয়ার ভিতরে থাইকা উম্মতে উম্মতকে বলে নাই, ঠিক না বেঠে? মেরাজের রাত্রিতে আর আরশে আজিম আল্লাহর সাথে কথা বলেন, সেখানেও বলেন উম্মতি উম্মতি উম্মতি। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম বিশ্ব নবী উঠবে, বিশ্ব নবী জিবরাইল আমিন বিশ্ব নবী উঠবে, তার মুখের ভিতরে জবানে থাকবে উম্মতি উম্মতি, আর তার চোখে থাকবে পানি, পানি থাকবে, আর বলবে আমার উম্মত কোথায়? জিবরাইল আমিন বলবেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। আপনার ডান পাশ থেকে উঠবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাম পাশ থেকে উঠবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পায়ের নিচ থেকে উঠবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো উম্মত ওঠে নাই। বিশ্ব নবী হাসরের মাঠে উইটা চোখে পানি থাকবে, আর জবানে উম্মতি উম্মতি থাকবে, উম্মতের জন্য পেরেশান, ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে হাউজে কাউসারের কাছে যাবেন, শুধু তা না, আবার দৌড়াইয়া মিজানের পাল্লা যাবেন। না জানি আমার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। আগে গিয়া দেখবে মিজানের পাল্লা, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। যে উম্মত রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ পড়েছে, যে উম্মত রাসূলের সুন্নতের অনুসরণ করেছে, বেদাতে লিপ্ত ছিল না, রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া যাবে, না আমার উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়েছে কিনা। এই চট্টগ্রাম এলাকা থেকে, নোয়াপাড়া এলাকা থেকে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফ তার নাম, তার বাবার নাম, এলাকার নাম, জেলার নাম, দেশের নাম সহ জিবরাইল আমিন আরেকজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বরের রওজার সামনে একজন ফেরেশতা আছে, যত কোটি মানুষ আছে ওই ফেরেশতার ততটা কান আছে। রহমাতুল লিল আলামিন এখানে আসতে হয় না, দুরূদ শরীফ নেওয়ার জন্য চট্টগ্রামে আসতে হয় না, আল্লাহ তাআলা রওজাতে দুরূদ শরীফ পৌঁছায়া দেওয়া হয়, ঠিক না ঠিক? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দৌড়াইয়া যাবে, আমার উম্মত দুরূদ শরীফ পড়েছে কিনা। সবচেয়ে বড় দুরূদের নাম দুরূদ ইব্রাহিম, সবচেয়ে বড় ছোট দুরূদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে গিয়া তার গাট্টিটা বাইর করবে, যেখানে দুরূদের গাট্টি রাখা হয়, তার নাম, তার বাবার নাম, তার এলাকার নাম সহ দুরূদের গাট্টিটা বাহির করা। নেকের পাল্লা যখন দেওয়া হবে, নেকের পাল্লাটা ওজন হইয়া বাড়ি হইয়া যাবে। দৌড়াইয়া আবার
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে যাবে, না জানি আমার উম্মত পুলসিরাত পার হতে পারে কিনা। ওখানে গিয়ে দেখবে পুলসিরাত পার হতে পারে না, জাহান্নামে পড়ে যাবে এমন অবস্থা। দৌড়াইয়া আবার যেখানে গাড়ি রাখা হয় দুরুদের গাড়ি, ওই দুরুদের গাড়িটা যেখানে রাখা হবে তার নামে যদি দুরুদ থাকে, দুরুদের গাড়িটা যখন নিয়ে আসবে জাহান্নাম বলবে আমার কাছে পড়বে না, দুরুদের গাড়িটা দিতে দেরি হবে। আর আল্লাহর পয়গম্বরের উম্মত যারা সুন্নতের অনুসরণ করেছে বিজলির মতন পার হয়ে যাবে। তাহলে বুঝে থাকলে বলুন, আমার নবী আমার নেতা, দুনিয়া তো ফায়দা আখিরাত ফায়দা আছে না নাই? নেতা যদি মানতে হয় একজনই আছেন, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না বেঠি? আমাদের নেতা এমন নেতা নাই আনাফসি আনাফসি করবে। আমাদের নেতা দুনিয়াতে উম্মতি উম্মতি, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বলে ফাতেমার জন্য কান্দেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর বলে না, আমার ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন, কান্দতে হবে না। হাসান হুসাইন আল্লাহ আগেই জানাইয়া দিয়েছেন জান্নাতে সকল যুবকদের সর্দার হবে, ফাতেমা সকল জান্নাতি মহিলাদের নারীদের সর্দারনি হবে, কান্দতে হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী মরণের সময় উম্মতকে ভুলে না, যেই নবী মেরাজের রাত্রি যে আল্লাহর সাথে কথা বলেন উম্মতকে ভুলে না, যেই নবীর সুপারিশে হিসাব শুরু হয়ে যাবে হাসরের মাঠে, যেই নবী উম্মতের জন্য পেরেশানি হইয়া তিন জায়গায় দৌড়াবে, মাকামে মাহমুদে উঠবে না, জান্নাতি পোশাক পরবে না, জান্নাতের ঘেটে যাবে না, এই নবী উম্মতি উম্মতি বলবে। তাহলে সত্যিকার নেতা যদি আমরা মানতে হয়, আমাদের নেতা একজনই, তিনি হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়াতে যত নেতা আছে সব হুদা। ঠিক না ঠিক? কোন নেতার দ্বারা কোনো ফায়দা হবে না। সুতরাং আমাদের নেতা একজনই, যেই নেতা দুনিয়াতেও ফায়দা আখিরাতেও ফায়দা। এই নেতাকে মানতে রাজি আছি? কারা কারা মানবো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওই নবীকে যদি মানতে চাই, ওই নেতাকে যদি মানতে চাই, 24 ঘন্টায় আমার নবীর অনুসরণ করতে হবে। ঠিক না বেটি? আর আমার নবী মাসিক নবী না, বাৎসরিক নবী না যে বৎসর একবার পালন করলেই হবে, মাসিক একবার পালন করলেই হবে, সপ্তাহে একবার পালন করলেই হবে। আমার নবী 24 ঘন্টার নবী। খাইতে গেলে নবীর তরিকা, চলতে গেলে তরিকা, ব্যবসায় গেলে তরিকা, ইস্তেঞ্জা গেলে রাসূলের তরিকা, গোসল করতে গেলে রাসূলের তরিকা, বিবাহ শাদীতে গেলে রাসূলের তরিকা। আছে না নাই? তাইলে ওই নবীর আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে, এই সংক্ষিপ্ত সময় যা আলোচনা করলাম একমাত্র আল্লাহর হুকুম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।